আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে এমন ধরনের ডিজাইন করবেন, আপনারা ইমেজটা বিভিন্ন শেপের মধ্যে দিবেন কিভাবে এবং সেই শেপ থেকে আবার বাহির প্রান্তে যাবে কিভাবে, আজ দেখাবো আপনাদের সেটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আপনাদের এরকম একটা শেপ নিতে হবে। তারপরে আপনারা এরকম একটা ইমেজ নিয়ে যাবেন। তো ইমেজটা নিয়ে যাওয়ার পরে এই ইমেজটাকে সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এমন সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। এখন কথা হলো যে এই শেপ অনুযায়ী আপনার এই ইমেজটা মিলাইতে হবে। আপনাদের পছন্দ মতন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী এই ইমেজটা এমনভাবে মিলাইবেন যেন এইটা আপনাদের এই ইমেজের নিচ বরাবর থেকে যায় বা হয়ে যায়। তো আপনারা এটা করার পরে এরপরে যেটা করবেন, আপনারা কন্ট্রোল প্রেস করে আপনারা শিফটটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম ধরনের হয়ে গেলে এটাকে আবার আপনি কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই করে ইনভার্স করে নেবেন। তারপরে আপনি যেটা করবেন যে ইমেজের যে এখানে মার্কসে যে আপনি ব্রাশটা নিয়ে এই যে উপরে সাদা এবং নিচে কালো রংটা রেখে আপনারা জাস্ট এইভাবে মিশিয়ে দিবেন। তো আপনারা অতি সহজে এরকম করতে পারবেন। এখন কথা হলো, আপনারা যদি এর উপর দিয়ে স্ট্রোক কালার দিতে চান ইমেজের উপর দিয়ে, তাহলে কি করবেন? তাহলে আপনারা ইমেজটাকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নেবেন এবং উপরে যে ইমেজটা ছিল এটাকে আপনারা অফ করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা যাবেন যে আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার অনুযায়ী আপনারা স্ট্রোক কালার দিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে ওকে প্রেস করছি। এখন কথা হচ্ছে যে এটা যদি দিই তাহলে আমাদের সাইডে স্টক আসবে, এটা অনেক খারাপ দেখা যাবে। এই স্টকটা অফ করব কিভাবে? তো আপনারা এটাকে সিলেক্ট করে আপনারা এখান থেকে ইরেজার টুলে যাবেন, যে আপনারা এই সম্পূর্ণটাকে ইরেজার করে দিবেন এবং এই যে এখান থেকে খুব সাবধানে আপনারা ইরেজার করবেন। তো এটা করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে আই বাটন তুলে দেবেন। দেখুন যে আপনারা স্টক কালারটা পেয়ে গেছেন। তো এটা আপনারা আরো সুন্দরভাবে করতে পারবেন। তো আজ এতটুকুই। ভিডিওটা পেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।